গাইস আসসালামু আলাইকুম, আমি মাসুম আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের গাঙ্গেরকোট গ্রামের খেলা, এই মেটাঙ্গর যে ফুটবল টুর্নামেন্টের খেলা, আজকে সেমিফাইনাল ম্যাচ। তো আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি। তোমার কি অনুভূতি? গাঙ্গেরকোট খেলা আছে মেটাঙ্গর মাঠে। তো আমরা আজকে যাচ্ছি, আমাদের গ্রামে অনেকে আজকে কিন্তু খেলা দেখতে যাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে যাব, কোথায় খেলাটা। তো আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, সিএনজি ভাড়া করতেছে, আবার অনেকে অটো ভাড়া করতেছে। তো আমরা আরো যাচ্ছি, আমাদের সামনে আরো অনেকে রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখছেন ভাইয়ারা, সবাই দেখছেন অভাবনে মানুষ। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের গ্রামের লোকেরা কত খেলাপ্রেমী মানুষ। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে। অনেক যাব অপেক্ষা করলাম, কিন্তু অটো পেলাম না, গাড়ি পেলাম না, যার কারণে ট্রাক্টর দিয়ে চলে যাচ্ছি। তো ট্রাক্টরে যাওয়ার মজা এটা অন্যরকম। আসলে একসাথে আজকে খেলা দেখা যাওয়ার যে অন্যরকম। আসলে বাড়িতে আছি দেখে আমরা সবাই একসাথে যাচ্ছি, মিল মহব্বত করে যাওয়াটা অন্যরকম। তো ট্রাক্টর থেকে নেমে আবার পেয়ে গেলাম আবার পিক আপ। তো পিক আপ দিয়ে ট্রাক্টর পিক আপ দিয়ে যাচ্ছি। আসলে পিক আপের থেকে ভিউটা অসাধারণ, যে পিক আপের যে ভিউ সার্লি ফর ইউ। তো এই কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। আসলে এটা হচ্ছে আকিবপুর রাস্তা, আসিফ মাহমুদ উপদেষ্টার গ্রামের দিয়ে যাচ্ছি। আসলে আজকে যাচ্ছি মেটাঙ্গর গ্রামে, আমাদের সেমিফাইনাল খেলা। আসলে বলে রাখা ভালো, আমরা কিন্তু আজকে 2 গোলে জয়লাভ করে আসলাম। তো যাচ্ছি, এই মাঠের ভিতরে প্রবেশ করবো। আসলে এখানে মাঠটা ছুটে হলো, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার ছিল, তাদের আয়োজন অত্যন্ত চমৎকার। দেখুন অনেক হাজার হাজার দর্শকের একটা টান উত্তেজনা, এখানে মিলন মেলা হয়েছিল। ফুটবল মানে আনন্দ, ফুটবল মানে উৎসব, খেলা তো নয়, সে যে আনন্দেরই মেলা। তো সে কথা বলতে বলতে আপনারা দেখুন অনেক হাজার হাজার দর্শক এখানে সমাগম হয়েছিল আজকে মেটাঙ্গর যে ডাবল মোটরসাইকেল টুর্নামেন্টে। তো আমরা এখন দেখলাম আমাদের প্লেয়াররা এখানে এসেছে, স্কুলের ভিতরে একটি কক্ষের ভিতরে প্লেয়াররা রেডি হচ্ছে। তো প্লেয়ারদেরকে দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা এখানে ভিড় করেছে। আসলে যারা ফুটবল প্রেমী তারা কিন্তু প্লেয়ারদেরকে দেখার জন্য অনেক ভিড় করে। আসলে বর্তমানে বাংলাদেশের আগে থেকেই বাংলাদেশের ফুটবলের চাহিদা বেশি, ফুটবলের উন্মাদনা বেশি। তো দেখতে পাচ্ছেন এখন একজন একজন করে প্লেয়াররা রেডি হয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে আমরা চলে যাচ্ছি মাঠে, সরাসরি মাঠের ভিতরে প্লেয়ারদেরকে নিয়ে। আসলে গাঙ্গেরকোট গ্রামের ঐতিহ্য সম্মান কিন্তু অনেক বৃদ্ধি। গাঙ্গেরকোট গ্রাম এক ঐতিহ্যবাহী গ্রাম। তো আজকে আমরা খেলা ছিল হোসনাবাদের সাথে। তো আমরা সে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি মাঠের ভিতরে। আসলে দর্শকরা এখন প্লেয়াররা ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ যে কোনো কাজের আগেই ওয়ার্ম আপ করা এবং খেলার আগে ওয়ার্ম আপ করা খুবই জরুরি। তো খেলোয়াড়রা তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন দর্শকরা তাদের প্রস্তুতিও দেখতেছে অনেক মনোযোগ দিয়ে। আসলে আমাদের গ্রামের অনেক লুই ছিল। তো আরেকটি ঘটনা বলে রাখি, কয়েকদিন আগে দেখছিলাম মেটাঙ্গর গ্রামের যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে পানি যে খেলোয়াড়ের মুখে ছুঁড়ে মেরেছিল, তিনি আজকে এসে সবার কাছে ক্ষমা চেয়েছিল। এটা অনেক সুন্দর লেগেছিল। তো সবাই খেপে গিয়েছিল, এই দেখুন সেই ব্যক্তিটাই ছিল। তো তিনি সবার কাছে তো অল্প কিছুক্ষণ পর খেলা শুরু হওয়ার পরে কিন্তু আমরা গোলে দেখা পেয়ে গেলাম। সবাই আনন্দ উন্মোদন উৎসবে মাতোয়ারা হয়ে গেছে। এখানে আমাদের বিপরীত পক্ষের ক্যাপ্টেন ছিল করবার সেই ভাইরাল খেলোয়াড়, যিনি অনেক সেলিব্রিটি। তো তিনি অনেক ভালো খেলে থাকেন। তারাও 2 দলে কিন্তু আজকে খাড্ডাখাড্ডি খেলা চলতেছিল, 2 দলই ভালো খেলছে। তা আসলে ফুটবল খেলা যে কোনো খেলাকে বলেন না কেন, একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। তো আমাদের দর্শকরা সারি ছিল এদিক দিয়ে। আসলে অনেক হাজার হাজার দর্শক মেটাঙ্গর মাঠটিকে তারা প্রাণবন্ত করে রেখেছিল। তো এখানে ড্রোন দিয়ে ভিডিও করতেছে। আসলে আজকের খেলাটা আসলে বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী,
আসলে আমাদের প্রেম হয়েছিল ফুটবলের সাথে, কিন্তু বিয়েটা হয়ে গেছে ক্রিকেটের সাথে। এই সোশ্যাল মিডিয়াতে এরকম কয়েকটা কথা প্রচলন চলে, ভাইরাল ট্রেন্ডিংয়ে চলে, আসলে কথাটা আসলেই ঠিক। তো এখন ফ্রি কিক পেয়েছিল, ফ্রি কিক দেখার জন্য সবাই মুখে রয়েছে, কিন্তু ফ্রি কিকে গোল হয়নি। আসলে খেলা মানে আনন্দ, খেলা দেখতে ভালো লাগে। মুরব্বীরাও কিন্তু খেলা দেখার জন্য প্রস্তুত, ফুটবল খেলাকে তারা মনে প্রাণে ভালোবাসে। সেই ভিউটা অনেক চমৎকার ছিল, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। তো অনেক সুন্দর শট করেছিল কৃষ্ণনগরের প্লেয়ারটা, সুন্দর শট করেছিল, কিন্তু দেখেন অল্পর জন্য গোল হয়নি। তার সেলিব্রেশন দেখতে বুঝতে পারছেন যে অনেক কষ্ট পেয়েছে। তারা অনেক ভালো খেলেছে, জিতে গেছে। ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, সাকিব ভাই একটা হাসি দেন। মেম্বার আজকে জয় নিয়ে মাঠ ছাড়ছে, দুই এক গোলে জয় নিয়েছে। আবার শুক্রবারে গাঙ্গীপুর একাদশের ফাইনাল খেলা রানাঙ্গর মাঠে। সবাই ধন্যবাদ। শিক্ষক ছোটদের সাথে ছবি তোলার জন্য তাদের ভক্তরা কিন্তু বের করতেছে। আসলে তিনি অনেক ভালো মনের মানুষ, খেলা কষ্ট করে খেলেছে, তাও সে কোনো ভক্তদের সাথে সে রাগ করে না। তো আমরা সেই কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। আমরা তো বড় ভাই এসেছে, তো আমরা গাড়ি থেকে উঠলাম মেটাঙ্গর থেকে গাঙ্গীর কোর্টে যাওয়ার জন্য। তো 50 টাকা করে ভাড়া একজনের। তো আমরা গাড়িতে উঠলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।